আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি বানাচ্ছি একটা বিষয় অবগত করার জন্য। যারা বাংলাদেশে আছেন এবং যারা সৌদি আরবে আছেন, আপনাদের সকলকে অবগত করে দিচ্ছি। দেখেন, ইদারিং সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখতেছি টিকটক, ফেসবুক বা ইউটিউবে, যে সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিচ্ছে। এরকম বেশ কিছু ভিডিও আমাদের চোখের সামনে পড়ে এবং আমরা দেখি। আসলে দেখেন, গুজবে বাঙালি আমরা একটা কথা বলে থাকি, এবং এই কথাটা এই জন্যই বলি কারণ আমাদের বাঙালিরা একটা এক্সট্রা জিনিস নিয়ে বা অযৌক্তিক বিষয় নিয়ে, যে বিষয়ের কোনো যৌক্তিকতা নাই, এই বিষয়গুলো নিয়ে বেশিরভাগ মাতামাতি করে থাকে। তো সৌদি আরবে বর্তমানে যেহেতু হজ আসছে সামনে, আর হজের আগে যে স্বাভাবিক একটি চেক বা পুলিশের ধরপাকড় এটা নিয়মিত হয়ে থাকে, বা হজের আগে হোক বা পরে হোক নিয়মিত কিন্তু তারা লোক দেশে পাঠাচ্ছে। কারণ এদেশে শ্রম আইন যারা লঙ্ঘন করে তাদেরকে এদেশে রাখে না, আইন অনুযায়ী তাদেরকে দেশে ফেরত পাঠায়। আর ওইটাকে মানুষ গুজবে এমন গুজব ছড়াচ্ছে যে শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিচ্ছে। দেখেন, বর্তমানে সামনে যেহেতু হজ, ধরপাকড় বা চেক একটু বেশি, ওইটা স্বাভাবিক চেক। আমি আবারও বলে দিচ্ছি, এখানে শুধু যে বাংলাদেশিদেরকে পাঠাচ্ছে তা কিন্তু না, বিভিন্ন দেশের যারা অবৈধ রয়েছে সৌদি আরবে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করে দেশে পাঠাচ্ছে। তো অযথা যারা বিভ্রান্ত ছড়াচ্ছে বা যারা এই ধরনের কথাবার্তা রটাচ্ছে, আসলে তারা মানে একটা নিশ্চয়ই একটা মতলব বা একটা উদ্দেশ্য নিয়ে তারা এই কাজগুলো করতেছে। পুরাতন ভিডিওগুলো আমরা দেখতেছি, তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এবং তারা বলতেছে বর্তমানে বাংলাদেশিদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে। মোহাম্মদ বিন সালমানের একটি ছবি, যে ছবিটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু এই ছবিটি শুধুমাত্র বাংলাদেশিরাই কিন্তু ফেসবুকে পোস্ট করতেছে, এছাড়া অন্য কেউ পোস্ট করে নাই। কোনো মিডিয়া, সৌদি আরবের মিডিয়া কিংবা সৌদি আরবের কোনো নাগরিক এ পর্যন্ত আমাদের চোখের সামনে পড়ে নাই যে তারা পোস্ট করে তার প্রতিবাদ করছে। আমাদের মধ্যে প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদ হচ্ছে এমনি তো প্রতিবাদ করা যায়, ছবিটাকে সামনে এনে প্রতিবাদ করার কী প্রয়োজন? অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনতেছি। তো সৌদি আরবে যারা আছেন বা যারা সৌদি আরবে বর্তমানে আছেন, আপনারা এই ধরনের গুজব থেকে বিরত থাকুন। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেশে ইতিমধ্যেই একটা আলোচনা শুরু হয়েছে বা অনেকে মনে করতেছে সৌদি আরব থেকে বাংলাদেশিদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে গিয়েছি। যেমন আমরা পড়েছি প্রবাসীরা, ঠিক তেমনি বাংলাদেশে যারা আছে, আমাদের পরিবার বলেন, ফ্যামিলি বলেন, সবাই কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। কারণ এই ধরনের কথাবার্তা যখন শুনবে, অবশ্যই তারা টেনশনের মধ্যে থাকবে। কারণ এই সৌদি আরবে 30 লক্ষর অধিক প্রবাসী বাংলাদেশিরা কর্মরত আছে, যার জন্য এই সৌদি আরবের শ্রম বাজারটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এই শ্রম বাজারটাকে অনেকটাই প্রায়োরিটি দিতে হবে প্রত্যেকটা মানুষকে, বাংলাদেশিরা। তো এই ধরনের গুজব যারা ছড়াচ্ছেন, আপনারা এই ধরনের গুজব থেকে বিরত থাকেন। ধন্যবাদ।